তাদের যে এনভায়রনমেন্ট, তাদের যে পরিবেশ, তো আমার দেখে আমি অনেক মুগ্ধ। খুব সুন্দর একটা পরিবেশ পেয়েছি ইংলিশ শেখার জন্য। থাকা খাওয়ার পরিবেশ এবং রিডিং রুমের যে পরিবেশটা, এখানে আলহামদুলিল্লাহ সবকিছু আছে। প্রতিদিন আমাদের ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, আমি বুঝতে পারতেছি। এই জায়গায় কোনোভাবে আপনি বাংলা কথা বলা তো পসিবলই না। আপনাকে যে কোনোভাবে যতটা সম্ভব আপনাকে ধরে ধরে ইংলিশ শেখানো হবে। আমি মোহাম্মদ রাশিক, আমি এসেছি বাড্ডা থেকে। স্যারের ভিডিও দেখতাম অনেক ফেসবুকে, ইউটিউবে। তো ভিডিও দেখতে দেখতে একদিন হুট করে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একটু যাব। তো স্যারের সাথে আমি কথা বললাম, গিয়ে অফিসে গিয়ে কথা বললাম। তাদের যে এনভায়রনমেন্ট, তাদের যে পরিবেশ, তো আমার দেখে আমি অনেক মুগ্ধ। আমি আলহামদুলিল্লাহ আমি 1 মাস ধরে আছি। আমি আবাসিকে আমাদের একটা ওয়ার্ডও হচ্ছে গিয়ে বাংলা বলতে দেয় না। আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও অনেক বেশি। আলহামদুলিল্লাহ আমি 1 মাস ধরে আমি আরো অনেক আমার ইমপ্রুভ করতে পেরেছি। 3 মাস থাকলে আমি ইনশাল্লাহ আমি আরো ডে বাই ডে আরো ইমপ্রুভ করতে পারবো। আমার নাম শাকিল আহমেদ, আমি এসেছি পিরোজপুর থেকে। আমি মনে করি রাহাত ইংলিশ কেয়ার বাংলাদেশের একটা সেরা প্রতিষ্ঠান বিগিনার শিক্ষার্থীদের ইংলিশ শেখার জন্য। কারণ আমি একজন বিগিনার শিক্ষার্থী, আমি ইংলিশে কিছুই বলতে পারতাম না। আমি খুবই ডিপ্রেসড ছিলাম ইংলিশ নিয়ে। বাট দেন আমার ছোট বোন সাজেস্ট করলো তুমি রাহাত ইংলিশ কেয়ারে যেতে পারো, সেখানে খুব ভালো পরিবেশে ইংলিশ শেখানো হয়। দেন আমি আসলাম এখানে আসার পরে খুব সুন্দর একটা পরিবেশ পেয়েছি ইংলিশ শেখার জন্য। কারণ এখানে আমাদের আবাসিকের ভিতরে কোনো বাংলা কোনো রকম এলাও না, এবং রাহাত স্যার অলওয়েজ আমাদের টেক কেয়ার করে। আমি শাহরিয়ার সোহাগ, আমি এসেছি মানিকগঞ্জ জেলা থেকে। ইংরেজি শেখার জন্য একটা পরিবেশ, থাকা খাওয়ার পরিবেশ এবং রিডিং রুমের যে পরিবেশটা, এখানে আলহামদুলিল্লাহ সবকিছু আছে। এখানে আমি 1 মাস স্টে করছি এবং এই 1 মাসে আমি যথেষ্ট আগায় গেছি। এবং আই থিঙ্ক সামনের 2 মাসে আমি অনেকটা আগে যাবো এবং ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবো। এজন্য আমি রাহাত স্যারের কাছে অনেক কৃতজ্ঞ এবং রাহাত ইংলিশ কেয়ারের অল টিচার্স এবং অল মেন্টরদের কাছে আমি কৃতজ্ঞ। আমি রাহাত স্যারের ভিডিও দেখতেছিলাম 2020 সাল থেকে। ভাবতাম আসলে কি এখানে গেলে কি আমি ইংলিশ শিখতে পারবো। অনেক জায়গায় ট্রাই করছি, বাট হয় নাই। শেষে 2024 সালের 14 ডিসেম্বর আমি এখানে আসি। আসার পর আমি ভর্তি হই। প্রতিদিন আমাদের ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, আমি বুঝতে পারতেছি। এভাবে 10-15 দিন যাওয়ার পর আমি মোটামুটি ইংলিশ কথা বলতে পারতেছি। আমার বিশ্বাস আমি যদি 2-3 মাস স্টে করি আমি ফ্লুয়েন্ট একজন স্পিকার হয়ে যাব। আমি আসলে রাহাত স্যারের নাম শুনে এবং তাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিন্দু মাত্র না জেনে আমি আসলে এসেছিলাম। আমি আসার পরে যে পরিমাণে একটা পরিবেশ পেয়েছি, মানে কি বলবো, আমার মনের মতো একটা পরিবেশ। আমাদের মেন্টর, টিচার এবং রাহাত স্যার আমাদের অলওয়েজ টেক কেয়ার করে। সকাল 6টা থেকে রাতের 12টা পর্যন্ত সে আমাদের সাথে থাকে। কেউ যদি ইংলিশে কথা বলতে নাও চায়, সে এমনভাবে টেক কেয়ার করা হয়, তাই কোনোভাবে সে ইংলিশ না বলে থাকতে পারবে না। আমি আসছি এখানে আমার ফ্রেন্ডের মাধ্যমে। আমার ফ্রেন্ড মোহাম্মদ রিজু, ও এই জায়গায় পড়াশোনা করে। তো আবাসিকে থাকে, বাট আমাকে বললো একদিন যে আবাসিকে থাকে, আবাসিকের পরিবেশটা অনেক সুন্দর, এখানে ভালো সুন্দরভাবে পড়াশোনা করা হয় এবং ইংলিশ ভালোভাবে ধরে ধরে বোঝানো হয় সকলকে। এই জায়গায় কোনোভাবে আপনি বাংলা কথা বলা তো পসিবলই না। আপনাকে যে কোনোভাবে যতটা সম্ভব আপনাকে ধরে ধরে ইংলিশ শেখানো হবে। এবং রাহাত স্যার অলওয়েজ আমাদের টেক কেয়ার করে এবং অলওয়েজ আমাদের সিসিটিভির ভিতরে মনিটরিং করে রাখে আমাদের, এবং যাতে আমরা সবসময় ইংলিশে কথা বলি। এবং আমি অ্যাকচুয়ালি 1 মাস 5 দিন হয়েছে আসছি এখানে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি পর্যায়ে পারতাম, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি 100-র ভিতরে 70% ক্লিয়ার। আমি যদি আরও 3 মাস থাকি তো আলহামদুলিল্লাহ আমি ফুললি ইংলিশে কথা বলতে পারবো।